হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রদীপ্তাস লিটল কিচেন। শীতকালে বাজারে কিন্তু পালং শাক বেশ অ্যাভেলেবেল। পালং শাকের ঘন্ট তো অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি একটু অন্য রকমভাবে সম্পূর্ণ নিজের পদ্ধতিতে এই শাকের রান্নাটা করব। রেসিপিটার নাম ডাল পালং বা পালং ডাল। চলুন দেরি না করে শুরু করে দিই পালং শাকের এই রান্নাটা। ডাল পালংয়ের জন্য প্রথমেই আমি ডালটা এরকম শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। আমি হাফ নিয়েছি মুগ ডাল আর হাফ নিয়েছি মসুরির ডাল, দুটো মিক্সড করে মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি মতো। বেশি ভাজবো না ডালটা, জাস্ট কিছুক্ষণ ভেজে তুলে রাখবো। কড়াইয়ে আমি হাফ কাপ মতো সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি। এবার 1 টিস্পুন মতো পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা ভালোভাবে গন্ধ বেরিয়ে এলে এবার দিয়ে দিচ্ছি আমি 10 থেকে 12টা মতো রসুনের কোয়া কুচিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু ফোড়নে দিতেই হবে, তা না হলে কিন্তু ভালো স্মেল উঠবে না একটা। রসুনটা কিছুটা ভাজার পরে আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। তেলটা একটু বেশি প্রয়োজন হয় রান্নাটায়। পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এক এক করে দেব। একটা ছোট সাইজের আলু ডুমো করে কাটা দিচ্ছি, একটা ছোট সাইজের টমেটো ডুমো করে কাটা, সমস্ত ভেজিটেবলস করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়েছি অল্প একটু কুমড়ো আর দিচ্ছি অল্প একটু বেগুন ডুমো করে কাটা। এবার আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নেব। সবজিটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন মতো, সাথে দেব নুন 1 টেবিল স্পুন। নুনটা আন্দাজ মতনই দেবেন। আমি এখানে 1 আঁটি পালং শাক ইউজ করছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, তার সাথে আরেকটু দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি স্বাদের হয়, তাই আমি 1.5 চামচ মতো দিলাম চিনি। আবারও কিছুটা নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা কাঁচা লঙ্কা 3টে। এবার আমি সবজিগুলো একটু সরিয়ে দিলাম। তার মধ্যে ডালটা যে আমি শুকনো কড়াইয়ে ভেজেছিলাম সেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেটা আমি আস্তে আস্তে করে এখানে দিয়ে দেব। ডালটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর টেস্ট হয় এই ডাল পালং। আমি যেমনভাবে বানাচ্ছি এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ডালটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পালং শাকটা একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেটা এবার এই ডাল আর সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আবার।
রান্নাটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। অনেকটাই হয়ে এসেছে পালং শাকটা। এবার আমি জাস্ট একটু জল দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। জলটা কিন্তু বেশি দেবেন না। কিছুক্ষণ বাদে বাদে ঢাকা খুলে দেখবেন ডালটা কতটা সিদ্ধ হলো। এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো। প্রয়োজন অনুযায়ী আপনারা মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করতে পারেন। 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব। মোটামুটি অনেকটাই তৈরি হয়ে এসেছে। দেখুন, ডাল হয়তো দু একটা আপনারা দেখতে পাচ্ছেন গোটা, কিন্তু একদমই না, এটা ভেতর থেকে সেদ্ধ হয়ে এসেছে এবং খুব কিন্তু গলে গেলে ডাল খেতে ভালো লাগবে না। এরকম অবস্থায় আমি জাস্ট অল্প একটু ঘি দেব, হাফ টিস্পুন মতো, আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, এটাও হাফ টিস্পুন মতো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে এই ডাল পালংটা নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের পালং ডাল। শুধুমাত্র গরম ভাতের সাথে না, এটা কিন্তু রুটি পরোটার সাথেও অসাধারণ লাগে। আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার এই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ধন্যবাদ।